আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শুটকি ভুনা। আজ আপনাদেরকে হোটেলের স্টাইলে শুটকি ভুনা করে দেখাবো। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন এটা খেতে কতটা টেস্টি হয়। অনেক সময় দেখা যায় শুটকি রান্না করলে এটা থেকে বাজে গন্ধ আসে। আজ আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে শুটকি রান্না করলে বাজে গন্ধ আসবে না আর এটা খেতে হবে ভীষণ সুস্বাদু। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে ১০০ গ্রাম লট্টে শুটকি নিয়েছি। এটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিবেন। আমি এখানে একটি বাটিতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মশলাটা রেডি করে নিলে শুটকি রান্নায় বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে আমি ভালো করে ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ পানি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে করে শুটকির বাজে গন্ধটা চলে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এই পানির মধ্যে শুটকিগুলোকে রেখে দেব ৫ মিনিটের মতো। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি 1/3 কাপ। এবার পেঁয়াজ আর রসুনটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/2 কাপ। এবার টমেটো আর পেঁয়াজটাকে আবারও কিছু সময় ভেজে নেব। টমেটোর সাথে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন সেই রেডি করা মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু শুটকি রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে দিয়ে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। শুটকিটা এই মসলার সাথে যত ভালো করে কষানো হবে, শুটকিটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। শুটকিতে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, কারণ শুটকিতে কিন্তু আগে থেকেই লবণ দেয়া থাকে। আমি বেশ অনেকটা সময় নিয়ে শুটকিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে শুটকিগুলোকে রান্না করে নেব। শুটকিটা রান্না হতে আমার ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগেছে। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনেপাতা কুচি আর ৪-৫ টার মতো কাঁচামরিচ। একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব ৫ মিনিটের মতো। শুটকি রান্না আমার পুরোপুরি কমপ্লিট।
খুবই সহজভাবে আজকে শুটকির রেসিপিটি শেয়ার করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।